নেই কোনো বিদেশি ফুটবলার, দেশীয় তারকারাও খুব একটা বেশি নেই। এভাবেই আসন্ন ফুটবল মৌসুমের প্রস্তুতি শুরু করেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। শত সীমাবদ্ধতার মাঝে কোচ মারফুল হকের অধীনে মৌসুমের প্রথম অংশে ভালো করতে চায় আকাশে নীল শিবির। শিরোপা স্বপ্ন না দেখলেও সেকেন্ড লেগে ভালো বিদেশি আনতে চায় ধানমন্ডি জায়ান্টরা। আবাহনী লিমিটেড প্রতি বছর সেরা হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়ে যারা। প্রিমিয়ার লিগের রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন। শক্তিশালী দল গড়তে দেশি বিদেশি ফুটবলারদের পেছনে কারি কারি অর্থ ব্যয় করে এসেছে, কিন্তু সময়ের পরিক্রমায় সেই আকাশী নীলদের এবার দল গড়াই ছিল বড় চ্যালেঞ্জ। সংকটময় পরিস্থিতির মাঝেও 30 ফুটবলার নিয়ে নতুন মৌসুম শুরু করেছে আকাশী নীলরা। যদিও ঐতিহ্যবাহী ক্লাবটায় এবার নেই কোনো বিদেশি খেলোয়াড়। নতুন মৌসুমের প্রথম অনুশীলনের দিনে ফুটবলারদের বরণ করে নেওয়া হয়েছে ফুল দিয়ে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশীয়দের নিয়ে গড়া আবাহনী কোচের দায়িত্বে আছেন মারুফুল হক। তিনি দেশের বাইরে থাকায় বাকি কোচিং স্টাফদের আন্ডারেই শুরু হয়েছে অনুশীলন। আপাতত দলের লক্ষ্য পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা। যে মালুফ, সে একজন উঁচু মানের কোচ, আমাদের টিমকে কিছুদিন আগে বাংলাদেশকে একটা শিরোপা এনে দিয়েছে। তো যা স্কোয়াড আছে সেই স্কোয়াড থেকে তার সেরা 11টা তৈরি করে আপনার যাতে আবাহনীর যে আবাহনীকে আপনারা দেখতে চান সেই জায়গাটুকুতে নিয়ে যাওয়ার জন্য সে কাজ করবে। ফুটবলাররাও বিশ্বাস করেন আস্থার প্রতিদান দেওয়ার সামর্থ্য তাদের যেমন আছে, তেমনি মনোবলেও নেই ঘাটতি। আমরা সবাই মিলে যদি ভালো বেস্ট এফোর্ট দিতে পারি, ইনশাল্লাহ মনে করি একটা ভালো রেজাল্ট হবে। আমাদেরও খুব ভালো চান্স আছে এই চ্যাম্পিয়নশিপ ফাইট করার। 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম। 15 অক্টোবর থেকে ফেডারেশন কাপ, তার দুদিন পর শুরু লিগ। এর আগেই প্রস্তুত হতে হবে আবাহনীকে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।